বর্তমানে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের, বিশেষ করে যারা উদ্বৃত্ত শিক্ষক অর্থাৎ সারপ্লাস টিচার, তাদের ট্রান্সফার কিভাবে হবে এ নিয়ে অনেকে আপনারা প্রশ্ন করে থাকেন। এ নিয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সামনে এসেছে, যেখানে আমরা জানব যে এই যে সারপ্লাস টিচার এর উদ্দেশ্য কী, কিভাবে এই সারপ্লাস নির্ধারণ করা হবে, কিভাবে ট্রান্সফার দেওয়া হবে, এক্ষেত্রে কারা কার্যকরী ভূমিকা পালন করবেন, সমস্ত কিছুই। তো চলুন দেখে নেওয়া যাক। আপনারা জানেন যে সারপ্লাস টিচার্স ট্রান্সফার, যার মূল উদ্দেশ্য হচ্ছে যে শূন্য ছাত্র ভর্তি এবং উদ্বৃত্ত কর্মী থাকা স্কুলগুলো থেকে ঘাটতি থাকা স্কুলে, যেখানে ছাত্র শিক্ষক অনুপাত বা পিটিআর বেশি, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বদলির মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাবে। স্কোপ কী থাকবে? এই নিয়ম অনুযায়ী শিক্ষা দপ্তরের অধীনস্থ সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্পন্সর স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য। এর আওতাভুক্ত বিষয়গুলো কী কী রয়েছে? 1. শূন্য ছাত্রভর্তি স্কুলে কর্মরত শিক্ষক এবং অশিক্ষক কর্মী। দ্বিতীয়ত, আরটিই অ্যাক্ট 2009-এর নিয়ম অনুযায়ী চিহ্নিত সারপ্লাস শিক্ষক। মাধ্যমিক স্কুলগুলির ন্যূনতম প্রয়োজনীয় স্টাফ প্যাটার্ন, এগুলি অবশ্যই স্কোপ হিসাবে থাকবে। এখন বিষয় হলো যে ট্রান্সফার পদ্ধতি নিয়ম কেমন হবে। তো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে যে উদ্বৃত্ত শিক্ষক যারা রয়েছেন তাদেরকে কীভাবে চিহ্নিত করা হবে। উদ্বৃত্ত শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে প্রথমে স্কুলে যোগদানের তারিখ অনুযায়ী প্রবীণ শিক্ষকদের আগে বিবেচনা করা হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে বিষয়ভিত্তিক উদ্বৃত্ত শিক্ষক বিবেচনা করা হবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে উদ্বৃত্ত শিক্ষক যারা রয়েছে সেটা কিন্তু বিষয়ভিত্তিক শিক্ষকদের ক্ষেত্রে সেটা বিবেচনা করা হবে। প্রাথমিক স্কুলের নিয়ম কেমন হবে? প্রাথমিক স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষককে উদ্বৃত্ত শিক্ষক হিসাবে বিবেচনা করা হবে না। প্রবীণ শিক্ষক নির্ধারণের জন্য সমস্ত সহকারী শিক্ষকদের বিবেচনা করা হবে। বদলির বিকল্প কী থাকবে? প্রেফারেন্স কি দেওয়া থাকবে। চিহ্নিত উদ্বৃত্ত শিক্ষকরা উচ্চ পিটিআর থাকা স্কুলগুলির প্রকাশিত তালিকা থেকে তাদের পছন্দের 3টি স্কুলের নাম জমা দেওয়ার সুযোগ পাবেন। কীভাবে আবেদন করতে হবে? প্রাথমিক শিক্ষকদের বদলির পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে ডিপিএসসি। মাধ্যমিক স্তরের কর্মীদের ক্ষেত্রে ডিআই বা ডিআইএস পছন্দগুলির সংকলন করে পরবর্তীকালে পদক্ষেপের জন্য প্রস্তাবটি পাঠাবেন। কাকে পাঠাবেন? না, এসএসসিকে পাঠাবে। তো কর্তৃপক্ষ কীভাবে সিদ্ধান্ত নেবে? যদি কোনো উদ্বৃত্ত শিক্ষক নির্দিষ্ট সময়ের মধ্যে পছন্দ জমা না দেন বা শূন্যপদ না থাকার কারণে পছন্দের স্কুলে জায়গা না হয়, তবে উপযুক্ত কর্তৃপক্ষ প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী যে কোনো উচ্চ পিটিআর স্কুলে তাকে বদলি করতে পারে, যা চূড়ান্ত এবং বাধ্যতামূলক বলে গণ্য হবে। বদলির নির্দেশিকা দেবে মাধ্যমিক স্কুলগুলির জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং প্রাথমিক শিক্ষকদের জন্য ডিপিএসসি। শূন্য ছাত্রভর্তি স্কুলগুলি থেকে কর্মী বদলির পর স্কুল বন্ধ হয়ে গেলে সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টর অফ স্কুলস সম্পত্তি রক্ষক হিসাবে দায়িত্ব নেবেন এবং উচ্চতর কর্তৃপক্ষকে সম্পত্তির বিষয়ে অবহিত করবেন। স্বাভাবিকভাবে জিরো এনরোলমেন্ট স্কুল, যেখান থেকে শিক্ষক যদি অন্য কোথাও চলে যায় তাহলে তো সেই স্কুলটি বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে এসআই কী করবেন? সেই স্কুলের সম্পত্তি রক্ষার দায়িত্ব নেবেন। এবার আমরা জেনে নেব যে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কম পিটিআর অর্থাৎ কম ছাত্র শিক্ষক অনুপাতযুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক বদলির জন্য উদ্বৃত্ত শিক্ষক হিসাবে বিবেচনা করা হবে না, যেটা আগেই বলেছি আমরা, যেহেতু তিনি প্রতিষ্ঠানের প্রধান। আর প্রাথমিক বিদ্যালয়ে নির্দিষ্ট বিষয়ভিত্তিক শিক্ষকের কোনো পদ না থাকায় বদলির জন্য প্রবীণ শিক্ষক নির্ধারণ করতে সমস্ত সহকারী শিক্ষকদের বিবেচনা করা হবে। বদলির পদ্ধতি কেমন হবে? চিহ্নিত উদ্বৃত্ত শিক্ষকদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে যে উচ্চ পিটিআর যুক্ত স্কুলগুলির প্রকাশিত তালিকা থেকে তাদের পছন্দের 3টে তালিকা জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। প্রাথমিক শিক্ষকদের বদলি কীভাবে হবে? উদ্বৃত্ত প্রাথমিক শিক্ষকদের জমা দেওয়া আবেদনের ভিত্তিতে ডিপিএসসি উচ্চ পিটিআর অর্থাৎ যেখানে শিক্ষকের ঘাটতি থাকা স্কুলগুলি থেকে এই ধরনের শিক্ষকদের বদলির জন্য প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেবেন। মাধ্যমিক স্তরের বদলি প্রক্রিয়া কেমন হবে? মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলির ক্ষেত্রে শূন্য ছাত্র ভর্তির অর্থাৎ আমরা যেটা বলছি জিরো এনরোলমেন্ট বিদ্যালয়ে কর্মরত শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা এবং কম পিটিআরযুক্ত বিদ্যালয়ের চিহ্নিত এবং উদ্বৃত্ত শিক্ষকরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে উচ্চ পিটিআর বিদ্যালয়গুলির তালিকা থেকে সংশ্লিষ্ট ডিআই বা ডিআইএস
এর কাছ থেকে তাদের পছন্দ জমা তালিকাগুলি জমা দেবেন স্কুলগুলির তালিকা। এছাড়া ডিআই সেটি সংকলন করবেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য স্কুল সার্ভিস কমিশনের কাছে প্রস্তাব পাঠাবেন। এবার ধরুন 10-15 বছরে আপগ্রেড হওয়া অনেক বিদ্যালয়ে কোনো অনুমোদিত পদ নেই, কিন্তু এই ধরনের বিদ্যালয়গুলিতে নির্দিষ্ট বিভাগের শিক্ষকদের চরম প্রয়োজন রয়েছে। শূন্য বা কম ছাত্রভর্তির যে বিদ্যালয়গুলি থেকে শিক্ষকদের বদলির ক্ষেত্রে উচ্চ পিটিআর যুক্ত বিদ্যালয় বা নির্দিষ্ট বিষয়ের শিক্ষকের প্রয়োজন এমন বিদ্যালয়গুলিতে পদসহ বদলির বিষয়টি বিবেচনা করা যেতে পারে। যতদূর সম্ভব প্রয়োগ করা যে বিকল্প অপশান যেটা দেওয়া হবে এবং প্রশাসনিক প্রয়োজনীয়তার ভিত্তিতে বদলির নির্দেশিকা জারি করা হবে। যদি কোনো উদ্বৃত্ত শিক্ষক নির্ধারিত সময়ের মধ্যে পছন্দ জমা দিতে ব্যর্থ হন বা শূন্যপদে সীমিত হওয়ার কারণে পছন্দের বিদ্যালয়গুলি ওই শিক্ষককে নিতে না পারে, তবে উপযুক্ত কর্তৃপক্ষ প্রশাসনিক বাধ্যবাধকতা এবং শিক্ষাগত প্রয়োজনের ভিত্তিতে শিক্ষককে কোনো চিহ্নিত উচ্চ পিটিআর বিদ্যালয়ে নিয়োগ করবে। এই ধরনের নিয়োগে চূড়ান্ত এবং বাধ্যতামূলক হবে।